আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যেটা অনেক মা বাবা খুব চিন্তায় পড়ে যান, কিন্তু ঠিকমতো বুঝতে পারেন না। ধরুন বাচ্চার খুব বেশি কাশি নেই, কিন্তু কাশিটা কফ জমে থাকা বুড়ো মানুষের কাশির মতো। শ্বাস নিলে টান পড়ে, গলা থেকে গড়গড় ভেজা 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 একটা শব্দ হয়। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বাচ্চা ঘুমালে একদম ভালো, কিন্তু জেগে থাকলেই গলা গড়গড় শুরু হয়। জ্বর নেই, কয়েকদিন ধরে নাক দিয়ে পানি পড়ে, নেবুলাইজার দিলে ভালো থাকে, ছাড়লে 3 থেকে 4 দিনের মধ্যে আবার আগের মতো হয়ে যায়। বাচ্চার বয়স সাধারণত 1 বছরের মধ্যে এরকম হয়। এখন প্রশ্ন হলো, এটা কি নিউমোনিয়া নাকি কোনো বড় রোগ? উত্তরটা মন দিয়ে শুনুন। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় নাক গলা থেকে কফ নেমে আসার সমস্যা, যাকে আমরা বলি পোস্ট নেজাল ড্রিপ। নাকের ভিতরে যদি দীর্ঘদিন কফ বা পানি তৈরি হয়, সেটা গলার পেছন দিয়ে নামতে থাকে। তখন গলা গড়গড় করে, শ্বাস নিতে শব্দ হয়। কাশি কম কিন্তু কফের আওয়াজ বেশি। তাই দেখবেন খাবারের পরে সমস্যা বাড়ে, কারণ তখন সে গিলে। আর ঘুমালে কেন ভালো? কারণ ঘুমের সময় কাশি কম হয়, গিলে কম এবং এয়ারওয়ে একটু রিল্যাক্স থাকে। অনেক বাচ্চার ক্ষেত্রে এর সাথে রিঅ্যাক্টিভ এয়ারওয়ে হুইজ টেন্ডেন্সি থাকে, তাই নেবুলাইজার দিলে ভালো লাগে। এটা কিন্তু একদিনের ঠান্ডা না, এটা একটা ক্রনিক কন্ডিশন বা দীর্ঘমেয়াদী সমস্যা, যার জন্য শুধু সিরাপ বা বারবার নেবুলাইজার দিলেই স্থায়ী সমস্যার সমাধান হয় না। আর একটা জিনিস মনে রাখবেন, এগুলো সাধারণত নিউমোনিয়া না, টিবিও না, হার্টের রোগও না। তবে যদি ওজন না বাড়ে, খাওয়ার সময় শ্বাসকষ্ট বাড়ে, বারবার নিউমোনিয়া হয়, তাহলে অবশ্যই আলাদা করে দেখাতে হবে। সবশেষে বলি, এই ধরনের বাচ্চাদের চিকিৎসা দরকার ধৈর্য, সঠিক প্ল্যান আর বাবা মায়ের ভয় কমানো। ভিডিওটা উপকারে এলে শেয়ার করুন। এরকম আরও বাস্তব অভিজ্ঞতার ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ। আমি ডাক্তার আখতারুজ্জামান সজীব।